আগরতলা এয়ারপোর্ট থানায় কর্তব্যে গাফিলতির অভিযোগে শাস্তিমূলক ধারা কিন্তু অব্যাহত রয়েছে। কারণ সম্প্রতি দায়িত্বে অবহেলার অভিযোগে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবকে সাসপেন্ড করা হয়েছিল, যে খবর আমরা প্রকাশ করেছিলাম। এবার একই থানার মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায়কেও বরখাস্ত করেছে রাজ্য সরকারের আরক্ষা দপ্তর। অভিযোগ যে এক নির্যাতিতা মহিলা থানায় অভিযোগ জানাতে গেলেও তার মামলা গ্রহণ করতে অস্বীকার করা হয়েছে এবং দীর্ঘদিন বিচার না পেয়ে শেষ পর্যন্ত ওই নির্যাতিতা মহিলা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন এবং আদালতে বিষয়টি ওঠার পর ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে প্রশাসন। গতকালে যেখানে ওসি সুশান্ত দেবকে সাসপেন্ড করা হয়েছে এবং আজ সকালে পুনরায় আরো একটি খবর সামনে এসেছে যে সাব ইন্সপেক্টর যমুনা রায়কে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের আরক্ষা দপ্তরের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে সেই মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায়কে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ। এ প্রসঙ্গে কি জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শুনুন। মামলাটা উঠেছিল আজকে যেই আবেদনকারী উনি একটি হলফনামা জমা দিয়েছেন, সেই হলফনামা উনি বলেছেন মামলা করার পর তার ছেলেকে একদল দুষ্কৃতিকারী বাড়ি থেকে জোর করে ডেকে রামনগর 4 নম্বরে নিয়ে যায়, যেখানে গিয়ে তাকে উপর চাপ সৃষ্টি করা মামলা তুলে নেওয়ার জন্য। এটা আদালতের নজরে আনা হয়েছে এবং আজকে উচ্চ আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে শুধুমাত্র এয়ারপোর্ট থানার ওসিকে নয়, ইতিমধ্যে এয়ারপোর্ট থানার যে মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায় তাকেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ তার বিরুদ্ধে অভিযোগ আবেদনকারীকে থানায় ডেকে এনে হেনস্থা করা। তো উচ্চ আদালত আবার 5ই আগস্ট অর্থাৎ দায়িত্বে গাফিলতির অভিযোগে সাময়িকভাবে 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে এবং এয়ারপোর্ট থানার কার্যপ্রণালী নিয়ে কিন্তু নতুন করে একটা প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। তবে যাই হোক, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দায়িত্ব পালনে কোন রকমের গাফিলতি কিংবা অবহেলা কোনোভাবেই প্রশাসন বরখাস্ত করবে না এবং সেই নিরিখেই বর্তমানে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।